বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম ৭,৭০০-র উপর রান করেছেন এবং তার উপরে শুধুমাত্র তামিম ইকবাল আছেন, যিনি বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি ৮,০০০-এর উপর ওডিআই রান করেছেন। মুশফিকুর রহিম গত বেশ কয়েকটা ওডিআই সিরিজ ধরে কিন্তু খুব ভালো ফর্মে নেই এবং সেই কাজটা শুরুই হয়েছিল ২০২৩-এর বিশ্বকাপ দিয়ে। ২০২৩-এর ওয়ার্ল্ড কাপে মুশফিকুর রহিম মাত্র দুটো 50 পেয়েছিলেন, তাও একেবারে শুরুর দিকটায়, এবং তারপর কিন্তু সিঙ্গেল ডিজিটসে অনেকগুলো স্কোর করেছেন, তিনি মোটামুটি ব্যর্থই ছিলেন। এবং তারপর ২০২৪-এ মাত্র 4টা ওডিআই খেলার সুযোগ তিনি পেয়েছিলেন এবং সেই 4টা ওডিআই খেলে মুশফিকুর রহিম কিন্তু সেখানেও মাত্র একটা 50 বের করতে পেরেছিলেন। এছাড়া বাদবাকি স্কোরগুলো খুবই নিম্নমানের ছিল। তো সব মিলিয়ে যদি মুশফিকুর রহিমের ২০২৩-এর বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা চিন্তা করি, 16টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, সেখানে একটা ইনিংস তিনি ব্যাট করতে নামেননি, 3টা ইনিংসে নট আউট ছিলেন। সব মিলিয়ে সেই 16 ইনিংসে মাত্র ৩৮৫ রান মুশফিকুর রহিম করেছেন এবং আমরা যদি অ্যাভারেজ করি সেখানে 34 থাকবে, যেহেতু 3টা নট আউট আছে সে কারণে অ্যাভারেজটা একটু স্বাস্থ্যবান দেখাচ্ছে। তবে প্রতি ইনিংসে যদি গড়টাকে আমরা ভেঙে দিই সেখানে কিন্তু মাত্র 24 গড়ে মুশফিকুর রহিম রান করেছেন। গত 16 ইনিংস ধরে মাত্র 3টা 50 ওয়ানডে ক্রিকেটে মুশফিকুর রহিমের, যেটা আসলে তার ক্যালিবার বা তার ব্যাটিং এর সঙ্গে কিন্তু মানানসই একেবারেই নয়। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকুর রহিম ডেফিনেটলি অটোমেটিক চয়েস হিসেবে দলের সঙ্গে আছেন এবং এটা হতে পারে তার শেষ ইন্টারন্যাশনাল আইসিসি ইভেন্ট যেখানে তিনি অংশগ্রহণ করছেন এবং সে কারণে তার উপর আলাদা একটা উচ্চাকাঙ্ক্ষা কিন্তু বাংলাদেশের সমর্থকদের রয়েছে। তবে মুশফিকুরের যে অফ ফর্মটা আছে সেটা কি কোনো বড় চিন্তার কারণ কিনা বাংলাদেশের জন্য, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। মুশফিকুর রহিম পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে বাংলাদেশের যে একমাত্র প্র্যাকটিস ম্যাচটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, সেই ম্যাচটা কিন্তু খেলেছে এবং সেই ম্যাচে 14 বল থেকে মাত্র 7 রান করে মুশফিকুর বড় একটা শট খেলতে গিয়ে স্টাম্পিং এর শিকার হয়েছে। এবং মুশফিকের রিসেন্ট ফর্মটার ক্ষেত্রে আরো একটা বড় প্যারামিটার হিসেবে দাঁড়ায় বিপিএল এ তার ফর্মটা। এবারে পুরো বিপিএল এ মাত্র 184 রান তিনি করেছেন, 200 রানও তিনি করতে পারেননি। ফরচুন বরিশালের পক্ষে খেলেছিলেন, 14টা ম্যাচ থেকে 184 রান তার ব্যাট থেকে এসেছিল এবং মুশফিকুর রহিম তার একটা ইনজুরিকে সাথে নিয়ে কিন্তু তিনি এই বিপিএলটা শুরু করেছিলেন, ইনজুরি থেকে মুক্ত হয়েছিলেন। তবে একটা ম্যাচে আবার ইনজুর্ড হওয়ার পর একটা কম ম্যাচ তাকে খেলতে হচ্ছিল বিপিএল এ। তবে যতগুলো ম্যাচও তিনি খেলেছেন হাইয়েস্ট 42 নট আউট একটা ইনিংস ছাড়া কোনো 50ও নেই এবং তার ওভারঅল স্ট্রাইক রেটটা ছিল 130-এর নিচে। অর্থাৎ মুশফিকুরকে কিন্তু তার সেরা ছন্দে ফরচুন বরিশালও এবারে বিপিএল এ পায়নি, যদিও তারা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে। মুশফিকের ক্যাপ্টেন্সি নিয়ে, তার লিডারশিপ নিয়ে, তার অভিজ্ঞতার যে ইম্পর্টেন্সটা আছে সেটা নিয়ে কিন্তু কারোরই কোনো সন্দেহ নেই। তবে ইম্পর্টেন্ট একটা পজিশন, তিনি হয়তো 4 বা 5 ব্যাট করতে নামবেন বাংলাদেশের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির 3টা ম্যাচে। এই অফ ফর্মটা কি তাকে বড় একটা টেনশনের মধ্যে ফেলে দিচ্ছে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ বাংলাদেশ এমনিতেই ব্যাটিং এ স্ট্রাগল করছে। আমরা প্র্যাকটিস ম্যাচের রেজাল্ট ইতিমধ্যে জেনে গিয়েছি। গতকালই হয়েছিল সে প্র্যাকটিস ম্যাচটা, বাংলাদেশ আগে ব্যাট করেছিল, মাত্র 202 রানে অল আউট হয়ে যায়, 40 ওভারও তারা ব্যাট করতে পারেনি। সেখানে মুশফিকুরের কন্ট্রিবিউশন 14 বল থেকে 7 এবং বাংলাদেশ সেই ম্যাচটা শোচনীয়ভাবেই হেরেছে বলা যায়। 7 উইকেটের ব্যবধানে বাংলাদেশ সেই ম্যাচটা হেরেছিল। সো মিডল অর্ডার ব্যাটিংটা বাংলাদেশের একটা স্বস্তির কারণ হওয়ার কথা, কারণ সেখানে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহদের মতো ক্রিকেটাররা রয়েছেন যাদের অভিজ্ঞতা সবচেয়ে বেশি এবং যারা আসলে বাংলাদেশের এই মিডল অর্ডারটাকে ক্যারি করার কথা, সেই কারণেই কিন্তু তাদেরকে এই দলে রাখা হয়েছে। তবে আনফর্চুনেটলি মুশফিক এখনো পর্যন্ত যেই ধরনের অফ ফর্মে রয়েছেন, খানিকটা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকতেই হবে সমর্থকদের যে তিনি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির এই 3টা ম্যাচেও কতটুকু তার সেরাটা দিতে পারবেন। ইনজুরির কোনো আশঙ্কা আছে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন, তিনি পুরোপুরি ফিট কিনা সেটাও একটা প্রশ্ন। তবে মুশফিক যেই ধরনের পরিশ্রম করেন, আপনি যে কোনো ক্রিকেটারকে, যে কোনো কোচিং স্টাফকে, যে কোনো ধরনের ক্রিকেট সংক্রান্ত মানুষকে জিজ্ঞেস করবেন মুশফিকের ওয়ার্ক এথিক নিয়ে, তারা সবসময় পজিটিভ ব্যাপারটাই বলবে এবং মুশফিক অনেকেরই আইডল এবং আইডল হওয়ারই কথা, কারণ তিনি প্রচুর প্রস্তুতিতে সময় দেন এবং তার স্কিল ট্রেনিং বলেন, তার ফিটনেস ট্রেনিং বলেন, সেই জায়গাটাতে প্রচুর তিনি সময় দেন। মুশফিকুর রহিম ক্রিকেট নিয়েই মগ্ন থাকেন, ক্রিকেট নিয়েই চিন্তায় থাকেন। সুতরাং ক্রিকেটের প্রতি তার নিবেদন, ক্রিকেটের প্রতি তার ক্রিকেটের প্রতি তার ভালোবাসা, সেটা নিয়ে কিন্তু কোনো ধরনের সন্দেহ নেই। তবে একটাই খালি ব্যাপার, তিনি তার ব্যাড প্যাচ থেকে এখনো কিন্তু বেরিয়ে আসতে পারেননি এবং এই অবস্থাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি দলের সঙ্গে আছেন এবং ইম্পর্টেন্ট একটা রোল তাকে প্লে করতে হবে। আমরা শুধুমাত্র এটুকুই আশা করতে পারি যে মুশফিকুর রহিম যেভাবে করে 2011, 15, 17, 23 যতগুলো ভালো ভালো আইসিসি ওডিআই ইভেন্ট হয়েছে সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে দারুণ পারফর্ম করেছিলেন। 2007-এ মুশফিকুর রহিম ফ্যান্টাস্টিক একটা পারফরমেন্স দিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। ঠিক সেই মুশফিকুরকে আমরা হয়তো পেতে চাই তার ক্যারিয়ারের শেষ লগ্নে এসে।
আশা করব মুশফিকুর রহিম বাংলাদেশের মিডল অর্ডারটাকে স্টেবল করবেন, চ্যাম্পিয়ন্স ট্রফির 3টা ম্যাচে যেন খুব দারুণ যায় সেই প্রতীক্ষায় আমরা রয়েছি। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।